কোনো কাজে আসবে এই কুরিয়ারটা, দেখো তো। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা যারা আমার ভিডিও দেখেছো, আমি দেখলাম বেশি ভিউ হয়নি, কম ভিউ হয়েছে, 10টা 9টা এরকমই। যাই হোক, যারাই দেখেছো, ওই 9জন 10জন, তাদেরকে সবাইকে ধন্যবাদ অসংখ্য। এইটুকু নিয়ে দেখার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সাপোর্ট করতে থাকো, দেখি যদি কিছু হয়। আর একটা কমেন্ট বা লাইক একটা তো অবশ্যই আমি আশা করতে পারি। যদি তোমাদের ইচ্ছা হয়, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করো বা একটা লাইক দিও। চলো আজকেরটা শুরু করা যাক। এখন বাজে 5টা 10। এখন আমি বেরোচ্ছি র্যাপিডোয়ে। ওয়েদারটা খুবই খারাপ, কালকে বৃষ্টি আসবে মনে হচ্ছে। যাই হোক, দুদিন আমি বেরোইনি মাঝখানে, কারণ একদিন বৃষ্টি হয়েছে, কালকে শরীরটা একটু ভালো ছিল না, তাই বেরোতে পারিনি। এখন বেরোচ্ছি, চলো আমি রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক বাইরের দিকে। রাস্তায় দেখা হচ্ছে। তো ফার্স্ট রাইড আমি করে নিয়েছি। ফার্স্ট রাইডটা ছিল একদম বাড়ির সামনেই। তো আর উনিও রাস্তায় দাঁড়িয়েছিল, ওনার তারা ছিল, তাই আমি ওখানে ভিডিও করতে পারিনি। ওনাকে নামালাম তারাতলায়। তো এখন ওয়েট করছি, দেখি নেক্সট কোনো কাস্টমার আসে কি আসে না। দেখা যাক নেক্সট কাস্টমার বা আমাকে কোথায় কোন দিকে নিয়ে যায়, আজকে কোন জায়গায় ঘুরতে পারি। চলো সাথে থাকো। আমি এখান দিয়ে নেক্সট অর্ডার পেয়ে গেছি, তারাতলা থেকে টলিগঞ্জ। চলো এবার আস্তে আস্তে টলিগঞ্জের দিকে যাওয়া হোক। তিনি সামনেই আছে, বেশি দূরে নেই, এখান থেকে 1 মিনিট। চলো ওনাকে পিক আপ করা যাক। এখন আমি ভাড়াঘাট থেকে চলে এসেছি, মানে যেটা ধরেছিলাম আমি তারাতলা থেকে, ওটা আমায় নিয়ে এসেছি আমার মাসির বাড়ির লোকেশানে। তো আমি আছি এখন আমার মাসির বাড়ির লোকেশানে, এখানে দাঁড়িয়ে আছি পুরো মাসির বাড়ির সামনে। দেখি, মাসি তো নেই, মাসি অনেকদিন আগে চলে গেছে, নাহলে নিশ্চয়ই ঘরে গিয়ে দেখা করে আসতাম। মেশোও থাকে না, মেশো কাজে, ভাই কাজে, নাহলে নিশ্চয়ই গিয়ে দেখা করে আসতাম। পুরো মাসির বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি। এখন এখান দিয়ে দেখা যাক কোথায় বুকিং পাওয়া যায়। চলো, যদি বুকিং পাই তাহলে দেখাচ্ছি, নাহলে দেখছি একটু অন্য কোথাও যদি যাওয়া যায়। এখানটা মনে হচ্ছে বুকিং পাবো না। এটা হচ্ছে মাসির বাড়ি। কী অবস্থা এখন, মাসিরা এখন অন্য জায়গায় থাকে যদিও বা, মানে মেশোরা। বাড়িটার কি অবস্থা দেখেছো? আমি এখন আছি নেতাজি মেট্রোর সামনে। তো এখান দিয়ে একটা বুকিং পেয়েছি, তো এবার ওনার কাছেই যাচ্ছি। যাওয়া যাক, এটা ছোটো বুকিং, দেখা যাক কী হয়, কারণ পাচ্ছি না বলেই করে নিচ্ছি, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো। তো আমি যে কাস্টমারটাকে নিয়েছিলাম নেতাজি মেট্রো স্টেশনের ওখান থেকে, ওনাকে ছাড়লাম হরিদেবপুর এই এরিয়ায়, ওনাকে ছেড়ে দিয়েছি। এখন বসে আছি, দেখি কী হয়। আর আজ সব ছোটো ছোটো ট্রিপ পাচ্ছি, আজকে বড়ো ট্রিপ একটাও পাচ্ছি না। যেমন 3টে ট্রিপ হলো, 3টে ট্রিপের মধ্যে 3টে ট্রিপই ছোটো, একটাও বড়ো ট্রিপ এখনও পাইনি। এবার গাড়িতে তেলও ভরাতে হবে, গাড়ির তেলটাও নেই, গাড়ির তেলটা ভরতে হবে, কারণ লাস্ট যে দাগটা হয় এটা ব্লিঙ্ক করছে এবার, কারণ তেল ভরাতেই হবে। চলো দেখা যাক, যদি কোনো অর্ডার আসে, নাহলে আস্তে আস্তে দেখবো পেট্রোল পাম্প কোথায় আছে, গিয়ে গাড়িতে তেলটা আগে ভরাতে হবে, নাহলে রাস্তায় ধাক্কা মারতে হবে। চলো দেখা যাক, যদি কোনো অর্ডার পাই তাহলে আবার তোমার সাথে শেয়ার করছি, নাহলে পেট্রোল পাম্পে তেলটা ভরাই, তারপর তোমার সাথে কথা বলছি। এখান থেকে একটা বুকিং পেয়েছি, ছোটো ট্রিপ এটাও, রানীকুটি। চলো রানীকুটি যাই, কারণ বসে আছি তো অনেকক্ষণই হলো, যাই রানীকুটিতে ঘুরে আসি। চলো। তো আমি যে কাস্টমারটাকে ধরেছিলাম রানীকুটি, ওনাকে ছেড়ে দিয়েছি। আর একটা অর্ডার পেয়েছি, এটা হচ্ছে কুরিয়ার, এটা নিয়ে যেতে হবে বেহালা। আবার বেহালাটা ভুল করে ধরে নিয়েছি, যাই হোক বেহালা যেতে হবে, এটা কুরিয়ার, একটুখানি প্রাইসটা একটু বেশি দেখাচ্ছিলো, তাই নিয়ে নিলাম। চলো বেহালায় দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, ঠিক আছে, টাটা। তো বেহালায় এসেছিলাম, বেহালা থেকে একটা বুকিং পেয়েছি সল্টলেক সেক্টর 4। তো এখন ওখানেই যাব, চাই এবার সল্টলেক সেক্টর 4-এর ওই দিক দিয়ে ঘুরে আসি। আর আমি এসেছিলাম এই রেসিডেন্সির ভেতরে, এইখানে কুরিয়ারটা অর্ডার ছিল, ওনাকে দিয়ে দিয়েছি। এবার যাই, এটা বেশি দূরে না, এটা 1.6 কিলোমিটার দূরে, ওনাকে পিক আপ করতে হবে, পিক আপ করতে আবার যাচ্ছি। দেন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, ওকে টাটা। আমি লোকেশানে চলে এসেছি, এখন এই দাঁড়িয়ে আছি, কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার আসছে। এখান দিয়ে যাবো সল্টলেক সেক্টর 4, দেন দেখছি ওখান দিয়ে যদি এটাই মনে হয় লাস্ট করবো, বা ওখান দিয়ে যদি পাই একটা তাহলে চলে আসবো, আর করবো না। আর আজকে শরীর দিচ্ছে না, কারণ গরমটাও আজকে খুব আছে। দেখা যাক, চলো যাই সল্টলেক থেকে ঘুরে আসি। তো চলে এসেছি চিংড়িঘাটা। এবার এখান থেকে যাব হচ্ছে বাঘাযতীন। বাঘাযতীনে একটা পেয়েছি
সবে এলাম, 5 মিনিটও হয়নি, আরেকটা বুকিং ঢুকেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন যাই বাঘাযতীন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে লোকেশন চিংড়িঘাটা। তো আমি যেমন চলে এসেছি গড়ফার, এখানে গড়ফার এটা ঠিক আমি জায়গাটা লোকেশনটা জানি না, চলে এসেছি। কাস্টমারটা বলেছিলাম বাঘাযতীন না, ওনার এখানে ছিল ড্রপ পয়েন্ট, তো এখন ওনাকে ছেড়ে দিয়েছি। আমি দাঁড়িয়ে আছি এখানে। এই যে এটা একটা হল অভিযান, এখানে মনে হয় বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়। যাই হোক, এবার এরপরে দেখি কোথায় পাই, মানে কোথায় পাই মানে এখান দিয়ে পাই, কোথায় যায় দেখি, নাহলে আদারওয়াইজ এখান দিয়ে বাড়ি চলে যাব। এখানে পড়েছিলাম, যেখানে বললাম অভিযান, এখানে পড়েছিলাম। তো এখন একটা বুকিং এসছে, যে দেখলাম না, ঠিক খেয়াল করলাম না কোথাটায়, ধরে নিলাম। বেকার বসে থেকে লাভ নেই, অনেকক্ষণে বসে আছি, 15-20 মিনিট হয়ে গেছে বসে আছি। চলো ওনাকে নিয়ে ছাড়ি, ওখান থেকে বাড়ি চলে যাবো। টাটা। এটা ছিল কুরিয়ার, এটা কোনো লোক কেউ যায়নি। যাই হোক, এটা ছিল কুরিয়ার, আর কতটা ইম্পর্টেন্ট কুরিয়ার এটা তোমরা দেখো, এটা মানুষের কত কাজে আসবে এই কুরিয়ারটা দেখো তোমরা। এটা সেলাইন, মানে মানুষের শরীর খারাপ হলে যেমন সেলাইন যায়, এটা সেই সেলাইন। এটা কুরিয়ার হয়েছে, বুঝতে পারছো? যে কোরিয়ারটা ছিল, ওই কোরিয়ারটা আমি এখানে ড্রপ করলাম। এইটা একটা কোনো ক্লাব, এখানে হয়তো পুজো হয়। এই যে টলিগঞ্জ নবজাগরণ, এই ক্লাবটায় পুজো হয়, তো এখানে ড্রপ করলাম। এবার আমি এখান দিয়ে চলে যাবো বাড়ি, কারণ আর শরীর দিচ্ছে না। এবার বাড়ি যাই আস্তে আস্তে, বাড়ির সামনে চলে এসেছি। বেকারের দূরের ট্রিপ ধোয়া তাও অন থাকছে, র্যাপিডো উবের এটা অন থাকছে। যদি কিছু পাই বাড়ির দিকে, তাহলে বাড়ির দিকেই চলে যাব, না পেলে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা। আরেকটা